আসসালামু আলাইকুম কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি ভাপা পিঠা। আমি প্রেসার কুকারে 2 মিনিটে ভাপা পিঠা তৈরি রেসিপিটা নিয়ে এসেছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রেসার কুকারে 2টা পদ্ধতিতে পিঠা বানানো দেখাবো, চলেন রেসিপিটা দেখে নিই। আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। আমি অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াটা ভিজিয়ে নেব। ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পিঠাটা কিন্তু বেশি ভালো হয়। আমার যেহেতু শুকনা চালের গুঁড়া, আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা করলে চালের গুঁড়াটা একটু ভিজিয়ে রাখলে পিঠাটা একটু বেশি ভালো হয়। আমি হাত দিয়ে ভালো করে এভাবে করে ভেঙে নেব। আমি চালনিতে চেলে নেব না। এখন আমি প্রেসার কুকারের মধ্যে পানি দিয়ে চুলাতে দিয়েছি গরম করতে। আঁচটা খুব কমিয়ে দিয়ে রেখেছি। এখন আমি এখানে কাপ নিয়েছি। আমি 5 মিনিটের মতো কিন্তু চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা তেল ঢালা কাপ নিয়েছি। কাপের মধ্যে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা, দেখেন। এরপর আমি নারকেল কোড়া দিয়ে দেব। আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব। ভাপা পিঠা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি। শুধু অনেক সময় লাগে বলে তৈরি করতে ইচ্ছা করে না, কিন্তু এখন এভাবে করে তৈরি করলে খুব দ্রুত হয়ে যাবে। গুড় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে আবার একটু ভেজা চালের গুঁড়ো এইভাবে করে দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আমি প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে আগে কাপটা বসিয়ে দিচ্ছি। দেখেন, আমি উপর থেকে একটা কাপড় ভিজিয়ে এভাবে করে দিয়েছি। আমার পিঠা একটা হয়ে গিয়েছে, 2 মিনিটও লাগেনি। এখন আমি একটা চা ছেঁকনি নিয়েছি। চা ছেঁকনিটাও ঠিক একই পদ্ধতিতে আমি বসিয়ে দেব। এই যে এভাবে। খুব দ্রুত হয়ে যাবে। দেখেন ফ্রেন্ডস, হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রেসার কুকারের সিটিটা খুলে রেখেছিলাম, আপনাদেরকে প্রেসার কুকারের সিটি খোলাটা দেখাইনি। আর দেখেন খুব সহজে খুব দ্রুতভাবে পিঠাটা কিভাবে উঠে আসছে। খুবই সুন্দরভাবে পিঠাটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন এখনও ধোয়া উঠছে। শীতের সকালে ধোয়া ওঠা পিঠা খেতে কিন্তু সবাই পছন্দ করে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার ভাপা পিঠা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকে, একটা কমেন্টে আমাদের কিন্তু কাজের অনুপ্রেরণা বেড়ে যায়। আল্লাহ হাফেজ।